হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবার আগে বলে দিই, এখন কিন্তু 5:15 বাজে, বিকেল 5:15। আর ব্লগ করতাম না, কিন্তু আজকে ব্লগ করছি। আজকে একটু এক্সাইটেড, যেটা হচ্ছে সেটা কালকে বার্থডেতে হওয়ার কথা ছিল। বার্থডেতে আমার কালকে খুব মুড অফ ছিল, যে আমার বাড়িতে কারোর সাথে দেখা হয়নি, মানে না আমার বোনরা এসছে, না বাবা আসে না, বাবা আগের দিন দেখা করে গেছে। তো তাদের শরীর ভালো থাকে না বলে, আর কালকে কোনো কাজও ছিল না বলে কলকাতায় আসেনি, আর আমারও যাওয়া হয়নি বাড়িতে। কিন্তু সেখানে আজকে হঠাৎ করে আমি সকালে অঙ্কিতাকে বলেছিলাম যে তোর কিন্তু উচিত ছিল আমার সাথে দেখা করা, তো তুই কিন্তু আজকে আসবি। তো যেটা জানতাম না সেটা হচ্ছে আমার মাও আসবে, সেটা জানতাম না। তো এখন কালকে যেটা করতে পারেনি, আসেনি, তো সেটা আজকে ফুলফিল করতে মা অঙ্কিতা এসছে। বাবা তো কাজের জন্য আসেই, সেটা নতুন কোনো কথা নয়, বাবা কাজেই এসছে, কিন্তু আমার জন্য অঙ্কিতা আর মা এসছে। তো সেটা একবার দেখিয়ে দিই। এই ওকে ঘুমাতে দে, চালাবি না। এটা অঙ্কিতার মা কিনে এনেছে, আজকে এটা পরে আমি ঘুরতে যাবো। মা এনেছে ওই তো। আর এটা হচ্ছে অঙ্কিতারই স্টাইল, এটা অঙ্কিতা পরে। তো আমি এটা পরে দেখাচ্ছি কি এনেছে। আবার কেক এনেছে। ইভা তো আসলে এই ঘুম থেকে উঠলে ইয়ে করবো। আর ইভা তোর জন্য অনেক গিফট এনেছে। ওদের বার্থডে নাকি রে? ইভা তো চোখে বললাম না, এটা আমার গিফট আছে। দেখো তো না আগে দপ্তরেতে করা আগে এর মধ্যে এটা বই রেখে টিউশনে যাবে। ওকে, ওর এই বই ঢুকবে না, এই তো খেলা বই, খেলা বই। হ্যাঁ, এই যখন ও মা ভাবছিলাম তো শোন ফোনে কথা বলবি কিন্তু। ওকে, ইয়ে থেকে বলেছে তো এই ফোন বাজে, এই ফোন বাজে। এটাকে ফোন করবে, এটা দিয়ে তোকে বলছে। বাহ, এত বড় ফোন এনেছিস কেন? আরে দাঁড়া দাঁড়া, ছোটটা বলে কেউ রেজিস্ট্রি করেনি, এমনি এগ্রিমেন্ট করা আছে। ওরেটা তো ওই দেখ, ওইটা তো পাই কাজেরই এনেছে। ও তোর থেকে বেশি বুদ্ধিমান। দাঁড়া দাঁড়া, বাজে কথা বলো বন্ধ কর, তুই তো বাজে হয়ে গেছিস। অলরেডি দাও পোস্ট বাড়ছিস। ইভা তো রাম করেছে। আচ্ছা ঠিক আছে, তোকেই দেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অপমান আছে, অপমান বোধ। ও মা, ইভলো দেখ দেখ, এই দেখ ঠিক আছে দেখ। তো এখন 7:30 বাজে আর আমরা রেডি হয়ে গেছি। আর আমি কালকেই বললাম যে আমার হচ্ছে রনির গিফটটা পেন্ডিং আছে, তো সেটা হচ্ছে রনি। আর আচ্ছা, এই যে আজকে যে রেডি হয়েছি, এটা বেসিক্যালি আমাকে অঙ্কিতা গিফট করেছে। মানে এই চুপ কথা, না না বলিস না। তো অঙ্কিতাও চাই যে আমি অঙ্কিতার মতন সাজি, সেজন্য অঙ্কিতা পুরো এই জিনিসটা অঙ্কিতা কিনে দিয়েছে, ওই সেটটা একবার দেখি। তো এখন আমি হয়ে গেছি রেডি, আর আমরা এখন সবাই বেরিয়ে যাচ্ছি কোথায়? সেকেন্ড হোম মানি স্কোয়ার, যেখানে গিয়ে শুধু আমি ঘড়ি কিনতেই যাচ্ছি। ভিনটেজ লুকের উপরে আমার কোনো ঘড়ি ছিল না, সেই জন্য আমার ভিনটেজ লুকের উপরে একটা ঘড়ি দরকার ছিল। অনেকগুলো ঘড়ি দেখার পর লাস্টে আমি চুজ করলাম জি-শকের ঘড়ি। আর বাবা তো দাম দেখেই বলছে বাবার এত দাম, এই ঘড়িগুলো খুবই বাজে। যেটা কম দাম সেটাই বলছে ভালো, রনির ঘাড় মুড়িয়ে কেন নিচ্ছিস? তো যাই হোক, ওটা আমি ডিজার্ভ করি, তাই আমি নিয়েছি। বরের মুখ দেখ পুরো শুকিয়ে গেছে। না না, শুকাবে কেন? শপিং করার পর আমি অঙ্কিতা আর রনি চলে গেলাম ম্যাকডিতে খেতে। আর বাবা মা যেহেতু কিছু বাইরের খাবে না, সেই জন্য আমরা তিনজনেই খেলাম। আর অর্ডার করে অনেকক্ষণ বসেছিলাম, এরা গল্প করছিলাম। ঘড়িটা পরে আমি কি আনন্দ পেয়েছিলাম। হ্যাঁ, কি এটা? রনি তো বার্থডে পাচ্ছে, বার্থডে গিফট। মা 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 দিদিকে দাও। আমাকে মা এটা দিয়ে দাও। আমার পোস্ট বার্থডে সেলিব্রেশন শেষই হচ্ছে। আমার মা ধরে আছে আবার। আমি অঙ্কিতাকে বললাম একটু বাবা মার সাথে ফটো তুলে দিবি আজকের দিনে। অঙ্কিতা কি করেছে, ফটো না তুলে আমাকে ভিডিও করে দিয়েছে। আর আমরা ভাবছি এটা ফটো তুলছি। আনএক্সপেক্টেড বার্থডে গিফট গুলো পেয়ে আমি খুব খুশি হয়েছি। অনেকেই জিজ্ঞেস করে যে রনি আমায় কি দিয়েছে, বার্থডেতে কি দিয়েছে, সবার খুব এক্সাইটমেন্ট থাকে। তো সেই জন্যই দেখানো যে রনি আমায় কি দিয়েছে। আর আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল ইভা।
আশ্চর্য যে পাপা তোমায় কি দিয়েছে, সেই জন্যই। আর এই ঘড়িটা যদি আজকে না নিতাম তাহলে আর এরপরে পেতাম। তো এখন আমি খুব টায়ার্ড, আর আমি ফ্রেশ হয়ে গেছি, এবার আমি ঘুমিয়ে পড়বো। আর ইভাতেও ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। তো আজকে আমি ব্লগ এখানেই শেষ করছি। আর ফাইনালি অনেক থেকে আমি গিফট নিতে পেরেছি। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই, সি ইউ, গুড নাইট, অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। বাই।